আমি শেখ আনিকা নাওয়ার, আমার সঙ্গে আরও দুজন টিমমেট রয়েছে আমার ক্লাসেরই। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, এসএসসি ব্যাচ 2026। জুলাই যে বিপ্লব, এটা কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট রেখেছে এখনো পর্যন্ত। তো এই প্রজেক্টটা আসলে বলতে গেলে আমাদের এই প্রথমবার যে আমরা কোনো প্রজেক্ট শো করেছি। এর আগে আমরা যতবারই কোনো ফেস্টে অ্যাটেন্ড করেছি ততবারই সেখানে আমরা ওয়াল ম্যাগাজিন বা অন্য কোনো সেগমেন্টে জয়েন করেছি, কিন্তু কখনো আমরা প্রজেক্ট শো করিনি। তো এই যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তো তখন আমরা ভাবছিলাম যে কি করা যায়। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এমন কিছু এটা করব যেটা হয়তো বা নর্মাল পিপল বা মানুষের জন্য একটু হেল্পফুল কিছু একটা হবে, মানে যারা একটি আমাদের সমাজে সুবিধা বঞ্চিত থাকে তাদের জন্য হেল্পফুল কিছু একটা করার জন্য আমরা মূলত ভাবছিলাম। তো এরপরে আমরা সার্চ করছিলাম ইন্টারনেটে, ওয়েবসাইটে বিভিন্ন, তো তখনই আমাদের সামনে এরকম একটা প্রজেক্টের আইডিয়া আসে। তো আমরা এরপরে ভাবি যে তাহলে যদি আমরা এটাকে শো করতে পারি, প্রেজেন্ট করতে পারি মানুষের সামনে, তাহলে এটা মানুষের মধ্যে অনেক বেশি স্প্রেড করে দেওয়া সম্ভব। আর এটা যেহেতু খুব ইউজফুল একটা টেকনোলজি বলা যায়, তাই আমরা ভাবলাম যে এই প্রজেক্টে যদি আমরা মেক করি আর আমরা যদি নিজেরা মেক করতে পারি, তাহলে আমরা মানুষকে এটাও বুঝতে পারবো যে এটা তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, খুব সহজে এটা তৈরি করা যেতে পারে। যার কারণে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের মাধ্যমে এটা যদি আমাদের দেশীয় কোনো কোম্পানি এটিকে ব্র্যান্ডিং করার ডিসিশন নেয়, তাহলে এটিকে আমরা এক্সপোর্টিংয়ের মাধ্যমে কিন্তু অনেক বেশি প্রফিটেবল হব, যেটা আমাদেরকে অন্ধ ব্যক্তিদের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখবে, পাশাপাশি আমাদের ফিনান্সিয়ালি অনেক বেশি হেল্প করবে। জুলাই বিপ্লবে অনেক দৃষ্টি হারিয়েছে মানুষ, অনেক মানুষ তাদের দৃষ্টি হারিয়েছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু জাস্ট আমরা একটা মডেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটার অনেক বেশি মডিফাই প্রয়োজন, অনেক বেশি আপগ্রেড প্রয়োজন, এখানে ন্যানো টেকনোলজি ব্যবহার প্রয়োজন, যেটা আমাদের মতো স্টুডেন্টের পক্ষে সম্ভব না, কারণ আমরা কোনো কোম্পানি না যে আমরা এখানে এটিকে এক্সিকিউট করতে পারবো। তাই আমরা গভর্নমেন্টের কাছে এরকম একটা মেসেজ দিতে চাই যে তারা যদি এই আইডিয়াটাকে এক্সিকিউট করে কোনো কোম্পানিকে বা কোনো সেলারকে বলা হয় যে এটা প্রোডাক্ট হিসেবে সেল করার জন্য, তাহলে এটা কিন্তু অন্ধ ব্যক্তিদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। আমরা এই জিনিসটা মূলত তৈরি করেছি, আমরা মূলত দেখি যে যারা অন্ধ তারা একটা স্টিক বা লাঠি ব্যবহার করে। তো লাঠি বা স্টিক ব্যবহার করলে কি হয়, যদি সে হাঁটতে থাকে এবং মাটিতে কোনো গর্ত বা উঁচু নিচু থাকে তখন সেটা বুঝতে পারে, কিন্তু যদি হঠাৎ করে কোনো গাড়ি বা কোনো মানুষ চলে আসে সেটা কিন্তু সে বুঝতে পারে না লাঠির সাহায্যে। আর লাঠিটার সাহায্যে কিন্তু সে খুব কাছাকাছি গেলে তখন বুঝতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কাছাকাছি গিয়ে বুঝলে ওইটা বেশি একটা সহায়তা করতে পারে না। এই কারণে আমরা লাঠির পাশাপাশি বিভিন্ন জটিলতাকে সমাধান করার জন্যই আমরা এই গ্লাসটা তৈরি করেছি। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা যদি আমি অন করি তাহলে দেখবো যে এটার 1 ফিট দূরত্বে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা আওয়াজ করছে, একটা সিগন্যাল দিচ্ছে। কিন্তু যদি আমি সরিয়ে ফেলি বা এটা আরো দূরে রাখি তাহলে এটা দিচ্ছে না। তো এটা যদি আরো কাছে আসতে থাকে তাহলে এটার সিগন্যালটা আরো জোরে জোরে বাজতে থাকে। এইভাবে করে একজন অন্ধ ব্যক্তি বা যে এটা পড়ে থাকবে সে বুঝতে পারবে যে আমার কাছাকাছি কোনো বিপদ আসছে বা কোনো বাধা আসছে, আমার এখান থেকে সরে যাওয়া উচিত। এখন এখানে যে 1 ফিট দূরত্বটা আমরা নির্ণয় করেছি, এটা কিন্তু কোডিং ব্যবহার করে আমরা আরো বেশি বাড়াতে পারি, 1 ফিটকে 1 মিটারও করতে পারি। এভাবে করে একজন মানুষ অবগত হতে পারবে তার কোনো বিপদ সম্পর্কে, এবং সে আমাদের মতোই আমরা যেমন দেখতে পারবো কোনো বিপদ আসতে থাকলে সেও এটা সম্পর্কে সচেতন হতে পারবে। মূলত এটা এই কারণেই করা হয়েছে। আর আমরা জানি যে আমাদের দেশে কিছুদিন আগে একটা বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব। সেখানে কিন্তু অনেক মানুষ যারা অনেক মেধাবী ছিল বা যারা অনেক ভালো কাজ করতো তারা কিন্তু তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। তারা এখন কাজ তো করতেই পারছে না, তারা চলাফেরাতেও তাদের সমস্যা হচ্ছে, কারণ তারা তো আর জন্মগতভাবে অন্ধ না। যারা জন্মগতভাবে অন্ধ তাদের কিন্তু একটা সেন্স হয়ে যায় যে আমার সামনে কি আসতে পারে, তারা ইউটিলাইজ করতে পারে। কিন্তু যারা হচ্ছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে এরকম অন্ধ হয়েছে তারা কিন্তু এটা বুঝতে পারে না। তো তাদেরকে এই সাময়িক সহায়তাটা করার জন্যই আমরা এই আমাদের প্রজেক্টটি তৈরি করেছি। আশা করি এটা আমাদের দেশে অনেক বড় ভূমিকা রাখতে পারে।